আগের ক্লাসে ভিডিওতে নাইট্রোবেনজিনের প্রস্তুতি, এখানে রিঅ্যাকশন গুলো করাবো। রিঅ্যাকশন অফ নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন অর্থাৎ এবার নাইট্রোবেনজিন বাঁ দিকে থাকবে আর এখান থেকে বিভিন্ন বিক্রিয়াগুলো হবে, প্রোডাক্ট তৈরি হবে বা অন্য কিছু তৈরি হবে। বলে দিই, নাইট্রোবেনজিনের দুই ধরনের বিক্রিয়া আছে। একটা নাইট্রো গ্রুপের বিক্রিয়া, রিঅ্যাকশন অফ নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপ, আর একটা হচ্ছে রিঅ্যাকশন অফ বেনজিন রিং, রিঅ্যাকশন অফ বেনজিন রিং, বেনজিন রিং এর বিক্রিয়া, বেনজিন বলয়ের বিক্রিয়া আর নাইট্রো গ্রুপে। বেনজিন বলয়ের বিক্রিয়া মানে কি, এখানে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হয়ে অন্য গ্রুপ ঢুকবে, মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর নিউক্লিওফিলিকও আছে, নিউক্লিওফিলিক একটা রিঅ্যাকশন বইতে দেওয়া আছে, সেটাও বলে দেবো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর এইখানে যেটা নাইট্রো গ্রুপে মেইনলি রিঅ্যাকশন আছে, সেটা রিডাকশন রিঅ্যাকশন গুলোই আছে, বিজারণ বিক্রিয়া, রিডাকশন। বিভিন্ন মিডিয়ামে NO2 গ্রুপ কিভাবে বিজারিত হয়ে কি কি তৈরি করে প্রোডাক্ট, প্রচুর পরীক্ষায় দেয়। নাইট্রোবেনজিনের রিডাকশন দেখো, অ্যালিফেটিক নাইট্রো গ্রুপের রিডাকশন নিয়ে আলোচনা আমরা করেছি, আগের ভিডিওগুলোতে দেখে নেবে, আগের ক্লাসেগুলোতে নাইট্রো গ্রুপের রিডাকশন রিঅ্যাকশন গুলো অ্যালিফেটিক। আর NO2 থেকে বিজারণ হয় কি হয়, একটা ছক দেখিয়েছিলাম, ওই রকম ওই ছকটাই এখানেও, ওই ছকটাই আছে। বিজারণ বিক্রিয়াগুলো আলোচনা করছি, বিজারণ বিক্রিয়া নিয়ে অনেক কিছু বলার আছে, তারপর সাবস্টিটিউশন নিয়ে সামান্য কিছু বলার আছে। তাহলে RNO2 এর জায়গায় ArNO2 এখানে হয়ে গেছে, অ্যারোমেটিক রিং আছে, বেনজিন রিং আছে। তাহলে NO2 যদি বিজারিত হয়, আমি বলেছিলাম আগের দিন, ধাপে ধাপে বিজারিত হয়। প্রথমে দুটো হাইড্রোজেন প্রবেশ করলো, ভেবে নাও NH OH, বা তার আগে ভেবে নাও একটা অক্সিজেন বেরিয়ে গেছে NO, নাইট্রোসো, তারপর আবার দুটো হাইড্রোজেন প্রবেশ করে বিজারিত হয়েছে ArNH-OH, যেটাকে ফিনাইল হাইড্রক্সিল্যামিন বলা হয়। ফিনাইল হাইড্রক্সিল্যামিন ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। আর এরপর যদি হয়ে নাও এই অক্সিজেনটাও বেরিয়ে যায়, তাহলে হবে ArNH2, আগের দিনও এই শেষের দিকেই জায়গাটা পেয়েছিলাম, যেটা অ্যানিলিন, অ্যারোমেটিক যদি বেনজিন হয় অ্যানিলিন। তাহলে এইভাবে ধাপে ধাপে বিজারিত হয়। আর মিডিয়ামে বিভিন্ন মাধ্যমে বিক্রিয়া হয়, মানে তীব্র বিজারক পদার্থ দিলে এটা তো যাবই। এভাবে আমরা অনেক রকম মিডিয়ামে, অ্যাসিড মিডিয়ামে, ক্ষার মিডিয়ামে, প্রশম মিডিয়ামে বিক্রিয়াগুলো, এক্ষেত্রে ক্ষার মিডিয়ামে বিক্রিয়াগুলো আছে। খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াগুলো, প্রত্যেকটা বিক্রিয়া বলবো। প্রথম যে বিক্রিয়া আছে অ্যাসিড মিডিয়ামে, অ্যাসিড মিডিয়ামেরই অনেকগুলো বিক্রিয়া আছে। যেমন যেটা আগের দিন আমি পড়িয়েছি অ্যালিফেটিক নাইট্রো গ্রুপের ক্ষেত্রে, সেটাই আগে পড়াচ্ছি, সেটা হচ্ছে স্টিফেন রিডাকশন বলে পরিচিত। এটা কিন্তু বইতে লেখা নেই স্টিফেন বিক্রিয়া। অ্যাসিড মিডিয়ামে মানে SN আর গাঢ় HCl যদি দিই আমি, আর হিট যদি দিই, তাহলে NO2 গ্রুপ বিজারিত হয়ে NH2 গ্রুপ। দেখো একটু আগেই বলছিলাম যে NH2 থেকে NO2 কিভাবে আসা যায় জেনে গেছি, আর NO2 থেকে NH2 কিভাবে যাব, স্টার দিয়ে 3 নাম্বার রিঅ্যাকশনটা দেখিয়েছিলাম, যেটা আগের প্রস্তুতি বিক্রিয়ায় দেখে নাও, দেখে নেবে যদি মনে না থাকে। আর এইখান থেকে এইখানে যখন যেতে যাব, কিভাবে যাব, CF3COOH, মানে পার অ্যাসিড, ট্রাইফ্লুরো পার অ্যাসিডিক অ্যাসিড যখন অক্সিডেশন হচ্ছে, এটা যেমন রিডাকশন হচ্ছে নাইট্রো থেকে NH2, আর এটা হচ্ছে অক্সিডেশন। এখানে টিনের জায়গায় আয়রনও নিতে পারি, আগেও বলেছি অ্যালিফেটিকের ক্ষেত্রে, তবে টিনটাই ব্যবহার করা হয় বিশেষ করে। এবার এইখানে যদি তুমি ধাতু নিয়ে তীব্র অ্যাসিড মিডিয়াম লেখো, এটা স্টার দিয়ে লিখছি, জয়েন্ট নিটের জন্য দেয় এটা, জয়েন্ট এন্ট্রান্সে বা নিটে এই কোশ্চেনটা পাবে, যেটা স্টার দিয়ে করছি।
যদি নাইট্রো গ্রুপটাকে এইখানে যেমন গাঢ় অ্যাসিড লেখা আছে, গাঢ় HCl লেখা আছে, এইখানে লেখা থাকবে তীব্র অ্যাসিড মিডিয়াম, ধাতু লেখা থাকবে। এবার ধাতু মেটালটা এসএনও হতে পারে, আয়রনও হতে পারে। এখানে লেখা থাকবে তীব্র অ্যাসিড, অ্যাসিড মাধ্যম, মানে এখানে গাঢ় অ্যাসিড না লিখে, গাঢ় HCl কনসেন্ট্রেট অ্যাসিড না লিখে স্ট্রং অ্যাসিড মিডিয়াম লিখে দেবে। স্ট্রং অ্যাসিড মিডিয়াম দিলে কি হয়, ফিনাইল হাইড্রক্সিল্যামিন তৈরি হয়। সেই ফিনাইল, এটাকে তড়িৎ বিজারণও বলে। হ্যাঁ, এখানে এরকম তড়িৎ বিজারণ লিখতে পারে, তড়িৎ বিজারণ, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু নিট জয়েন্টের জন্য বিশেষ করে। তড়িৎ বিজারণ, তড়িৎ বিজারণ নিয়ে আমি একটু পরে আবার আলোচনা করছি, তড়িৎ বিজারণ ব্যাপারটা। তড়িৎ বিজারণও লিখতে পারে। তাহলে ফিনাইল হাইড্রক্সিল্যামিন তৈরি হবে, যেটা সঙ্গে সঙ্গে অ্যাসিড মিডিয়ামে থাকার ফলে, মানে H+ এর উপস্থিতি থাকার জন্য রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে, পুনর্বিন্যাস হয়ে এই যৌগটা তৈরি করবে প্যারাহাইড্রক্সিঅ্যানিলিন। এটা খুব ইম্পর্টেন্ট, প্যারাহাইড্রক্সিঅ্যানিলিন যৌগ তৈরি করবে। প্যারা পজিশনে হাইড্রক্সি আছে, এখন অ্যানিলিনের গুরুত্ব বেশি, NH2 গ্রুপের গুরুত্ব বেশি এখানে, সেই জন্য প্যারাহাইড্রক্সিঅ্যানিলিন। ভুল বলছি, OH গ্রুপের গুরুত্ব বেশি, প্যারা অ্যামিনোফেনল, অ্যামিনোফেনল, প্যারা অ্যামিনোফেনল, প্যারা হাইড্রক্সিঅ্যানিলিন না, প্যারা অ্যামিনোফেনল, কারণ OH গ্রুপের গুরুত্ব বেশি নাইট্রোজেনের থেকে। প্যারা অ্যামিনোফেনল, অ্যালকোহল শ্রেণী, ফেনল ফেনল শ্রেণী, অ্যালকোহল ফেনল, অ্যারোমেটিক গ্রুপ থাকলে ফেনল। তাহলে তোমাকে বলতে পারে নাইট্রোবেনজিন থেকে কিভাবে প্যারা অ্যামিনোফেনলে যাবে, এইভাবে যাবে। এটা পুনর্বিন্যাস বিক্রিয়া হবে, রিঅ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস বিক্রিয়া অ্যাসিড মিডিয়ামে হয়ে যাবে, ঠিকই লিখে দিই, পুনর্বিন্যাস। এইটা তাহলে এটা একটা অ্যাসিড মিডিয়াম বিক্রিয়া। এইখানে আমি আরেকটা বিক্রিয়া দেখিয়ে দিচ্ছি। এখানে যদি তড়িৎ বিজারণ বিক্রিয়া যেটা বলছিলাম, এটা বলে দিই, তবে জয়েন্ট নিটে বেশি দেয়, তবে এইচএস এ কয়েকটা টেস্ট পেপারে এইচএস লেভেলেও থাকে, যে নাইট্রোবেনজিনকে যখন আমি তড়িৎ বিজারণ করব, দু রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে তীব্র অ্যাসিড মিডিয়াম, যেটা হচ্ছিল এখানে, তীব্র অ্যাসিড মাধ্যম, যেখানে প্রথমে ফিনাইল হাইড্রক্সিল্যামিন, আমি এটা দেখিয়ে দিচ্ছি, এইটা, তারপরে এইটা। আর এটা আছে লঘু অ্যাসিড মিডিয়াম, যেটাকে লিখবে মৃদু আম্লিক দ্রবণ। তীব্র আম্লিক দ্রবণ বা মিডিয়াম, এটা মৃদু আম্লিক দ্রবণ। তখন অ্যানিলিন হবে। এইটা বইটা আছে, পরে আছে, দু একটা রিঅ্যাকশনের পরে আছে অ্যানিলিন। তাহলে অ্যাসিড মিডিয়ামে মোটামুটি এই বিক্রিয়াগুলোই হয়। অ্যাসিড মিডিয়ামে বলে দিলাম। তাহলে অ্যাসিড মিডিয়ামে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে একটা আছে, অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিডের জল দিয়েও হয় নিজেরটা। এইখানেই স্টপ হয়ে যায়, যেটা তৃতীয় বলছি, অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেট আর জল যদি দিই তাহলে আমার এখান পর্যন্তই যাবে, ফিনাইল হাইড্রক্সিল্যামিন পর্যন্তই আটকে যাবে এইটা। ঠিক আছে, এগুলো জয়েন্ট নিটের জন্য বিশেষ করে, যদি পারো মনে রাখতে পারো রাখবে, না হলে 11-12 দেয় না। আচ্ছা, পরেরটা খুব ইম্পর্টেন্ট, আর আগের দিনও আলোচনা করেছি, প্রশম মাধ্যম।
অ্যালিফেটিক নাইট্রো গ্রুপের বিজারণ প্রশম মিডিয়াম, মনে থাকবে আশা করি। অ্যারোমেটিক নাইট্রো গ্রুপ মানে নাইট্রোবেনজিন, একে দেবো 50% ইথাইল অ্যালকোহলে দ্রবীভূত করব। অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড দেব, জিঙ্ক ডাস্ট দেব, তারপরে হট ওয়াটার বাতে রিফ্লাক্স করব মানে ফোটাবো হট ওয়াটার বাতে, মানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে স্ট্যান্ডের মধ্যে জিনিসটা নিয়ে টেস্ট টিউবে যদি রিঅ্যাকশনটা ঘটাই তাহলে টেস্ট টিউবটাকে এরকম ভাবে ডুবিয়ে রাখবো, বয়েল হবে, ঠিক আছে। বয়েল হবে, অনেকক্ষণ বয়েল হওয়ার পর কি তৈরি হয়? ফিনাইল হাইড্রক্সিলামিন, NaOH, ফিনাইল হাইড্রক্সিলামিন। এইখানে বলতে হবে। এবার এর পরে একটা বিক্রিয়া আছে যেটা বলে দিই, যেটাকে মলিকেন বার্কার বিক্রিয়া বলে। পরে পাবে শনাক্তকরণ বিক্রিয়া পাবে, নাইট্রো গ্রুপের শনাক্তকরণ বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, নেম রিঅ্যাকশন একটা, মলিকেন বার্কার টেস্ট। মলিকেন বার্কার নামে পরিচিত, আগের দিন আলোচনা করেছি। একদম শেষের দিকে পাবে বেনজিন নাইট্রো গ্রুপের শনাক্তকরণ বিক্রিয়ায় পাবে এটাকে, মলিকেন বার্কার বিক্রিয়া। মলিকেন বার্কার দেয় পরীক্ষা, অনেকবার দিয়েছে। মলিকেন বার্কার পরীক্ষা কি করতে হয়? তখন এইটা তো তৈরি করার পর এবার কি করতে হয়? এই যে যৌগটা ফোটাবার পর টেস্ট টিউবে অনেকক্ষণ ফোটালাম, সেই টেস্ট টিউবটাকে ঠান্ডা করলাম, নর্মাল টেম্পারেচার আনলাম, দিয়ে সেটাকে ফিল্টার করব। ফিল্টার করব কেন? কারণ এখানে জিঙ্ক ডাস্ট আছে, সেই জিঙ্ক ডাস্টটা যাতে দ্রবণে না যায়, ফিল্টার পেপারে আটকে যায়, সেই সাদা একটা মানে কালারলেস নির্যাস, মানে জলের মতো একটা নির্যাস পাবো। সেই নির্যাসটাকে কোথায় ফেলবো আমরা? টলেন্স বিকারকে। অর্থাৎ এটাকে ফিল্টার করব। আগের দিন আলোচনা করেছি ফিল্টার ইন টলেন্স, টলেন্স রিয়েজেন্ট। টলেন্স রিয়েজেন্টে যখনই ফিল্টার করব তখন কি হবে? টলেন্সের আমি সংকেতটা বলে দিই। টলেন্সের সংকেত হচ্ছে AgNH3(2), থার্ড ব্র্যাকেটের মধ্যে মাথায় প্লাস আর বাইরে OH মাইনাস। টলেন্স অ্যালডিহাইড কিটোনে নেক্সট দিনই ক্লাসেই পড়াবো, মানে কালকেই পড়াবো। টলেন্স রিয়েজেন্ট প্রস্তুতি কিভাবে করতে হয়, কি এর কিভাবে তৈরি হয় না হয়, সব রিঅ্যাকশন সব কিছু বলবো। টলেন্স এখন দেখে নাও, AgNH3(2), থার্ড ব্র্যাকেটের মাথায় প্লাস, OH মাইনাস। অ্যামোনিয়াকাল সলিউশন অফ সিলভার নাইট্রেট বলা হয়। সিলভার নাইট্রেটের ক্ষারীয় দ্রবণ, একে বলা হয় টলেন্স। অনেক সময় একে শর্টকাটে Ag2O বলা হয়, কিন্তু আমরা Ag2O পরীক্ষায় লিখবো না, আমরা এটাই লিখবো পুরো সংকেতটা। টলেন্সের সংকেত লিখতে দেয় পরীক্ষায়। টলেন্সের মধ্যে যখনই হাইড্রক্সিলামিনকে নেবে, ফিনাইল হাইড্রক্সিলামিনের যে ফোটাবার পর ফিল্টারটা পাবে, তখনই সিলভার মিরার পড়বে। তোমাদের মধ্যে যারা নিম রিঅ্যাকশনের খাতা আমাকে দিয়েছো, অনেকে এখানে সিলভার মিরারটাকে গুরুত্ব না দিয়ে ওই NO গ্রুপ তৈরি হবে, বেনজিনের NO, এর সাথে সাইড প্রোডাক্ট তৈরি হবে নাইট্রোসোবেনজিন, এটাও হবে, এটাও লিখতে পারো, নাইট্রোসোবেনজিন তৈরি হবে। তবে সিলভার মিরার, এই যে সিলভারের অধক্ষেপ পড়বে, কালো অধক্ষেপ বা গ্রে কালারের অধক্ষেপ, বা টেস্ট টিউবের গায়ে রূপালী রঙের একটা চকচকে প্রলেপ পড়ে যাবে, তখন বুঝতে হবে যে আমার নাইট্রো গ্রুপ আছে। মলিকেন বার্কার টেস্ট এটাই। তাহলে মলিকেন বার্কার এই পুরোটা, তাহলে একটা টেস্ট টিউবের মধ্যে নাইট্রো গ্রুপ আছে যেটা জলে দ্রবীভূত করলাম, বা 50% ইথাইল অ্যালকোহলে জলে দ্রবীভূত করার পর অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ডাস্ট দিয়ে বয়েল করলাম অনেকক্ষণ হট ওয়াটার বাতে, দিয়ে তৈরি হয়ে গেছে ফিনাইল হাইড্রক্সিলামিন। তারপরে সেই নির্যাসটাকে টলেন্সের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ হিট করতে হয়, আবার বয়েল করতে হয়, এখানে লেখা নেই কিন্তু বয়েল করতে হবে, তবে তোমার সিলভার মিরার বা রূপালী বর্ণের একটা অধক্ষেপ বা কালো রঙের অধক্ষেপ পড়বে। কালো অধক্ষেপ পড়লেও তোমার নাইট্রো গ্রুপ প্রেজেন্ট আছে। তাহলে মলিকেন বার্কার টেস্টটাও বলে দেওয়া হলো। এরপরে আছে ক্ষারীয় মাধ্যমে বিজারণ।
নাইট্রো গ্রুপের ক্ষারীয় মাধ্যমে কিভাবে বিজারণ করব। ক্ষারীয় মাধ্যমে বিজারণ দু একটা আছে, সেটাও বলে দিই। ক্ষারীয় মাধ্যমে যখন বিজারণ করব তখন 2 অণু নাইট্রোবেনজিন নেওয়া হয়। আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয় আর জিঙ্ক ডাস্ট নেওয়া হয়। তাই জিঙ্ক ডাস্টটাকে দেখে তুমি ভেবে নিও না যে এটা প্রসম মাধ্যম। জিঙ্ক ডাস্টের পর সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়। আর এটা দু রকম ভাবে করা হয়, ইথাইল অ্যালকোহলের দ্রবণে করা হয় আর জলে করা হয়। যদি ইথাইল অ্যালকোহলে করি তাহলে কি হবে আগে দেখে নিই। C2H5OH নিয়েছি, মিডিয়ামটা ইথাইল অ্যালকোহল নিয়েছি, তাহলে অ্যাজক্সি বেনজিন বলে একটা যৌগ তৈরি হয়। 2 অণু, যেহেতু আমি নাইট্রোবেনজিন 2 অণু নিচ্ছি, একটা দুটো বেনজিন রিংওয়ালা কম্পাউন্ড তৈরি হয়। এই যৌগটা তৈরি হয় যার নাম হচ্ছে অ্যাজক্সিবেনজিন। কোঅর্ডিনেট বন্ড আছে, হ্যাঁ, অক্সিজেন আছে। অ্যাজক্সিবেনজিন, এই অক্সি কথাটা এসছে এই অক্সিজেনের জন্য, যেটা সঙ্গে সঙ্গে অ্যাজোবেনজিনে পরিণত হয়ে যায়, যেখানে অক্সিজেনটা আর থাকে না। অ্যাজোবেনজিনে পরিণত হয়ে যায়, অ্যাজোবেনজিন। যদি মিডিয়ামটা ইথাইল অ্যালকোহল নাও তাহলে এই ঘটনাটা ঘটে। আর যদি তুমি মিডিয়ামটা জল নিয়ে নাও, ইথাইল অ্যালকোহলের জায়গায় জল, তাহলে সক্রিয়তা বেড়ে যায়, মানে বিজারণ ক্ষমতা আরো বেশি বিজারিত হবে। তখন কি হবে, যদি ওয়াটার নিয়ে এটা লিখে নাও, আর যদি আমি ওয়াটার নিয়ে নিই, জলীয় দ্রবণ যদি নিয়ে নিই, তবে এইখানেই থামবে না, এরপরে আরেকটা স্টেপ যাবে, সেটা হচ্ছে হাইড্রোঅ্যাজোবেনজিন, মানে আরেকটু বিজারিত হয়ে যাবে। এই দুটো নাইট্রোজেনে একটা করে হাইড্রোজেনও ঢুকে যাবে, আর ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। NH বেনজিন রিং যেমন আছে, হাইড্রোঅ্যাজোবেনজিন, হাইড্রোঅ্যাজোবেনজিন তৈরি হয়ে যায় যদি আমি মিডিয়ামটা জল নিয়ে নিই। ঠিক আছে, এইটা হয়ে গেল বিজারণ। আর একটা তোমার আছে বিজারণ, এই তিনটে মিডিয়াম বিজারণ বলে দিলাম। এবার বিজারক পদার্থ আছে, বিভিন্ন ধরনের বিজারক পদার্থ, যেমন নাইট্রোবেনজিনকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, নাইট্রোকে দিচ্ছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আমরা জানি এটা তীব্র বিজারক পদার্থ। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে অ্যাজোবেনজিন হয়, 2 অণু নিয়েছি, অ্যাজোবেনজিন, N ডাবল বন্ড N আর একটা বেনজিন রিং, মানে এই যৌগটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে। তাই ডাইরেক্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে আমার এই বেনজিনটা অ্যাজোবেনজিন তৈরি হয়ে যাচ্ছে। আর একটা আছে রেইনি নিকেল বা নিকেল প্যালাডিয়াম প্লাটিনাম, এগুলো যদি নিই, এটা জানি আমরা তীব্র বিজারক পদার্থ, হাইড্রোজেনের উপস্থিতিতে রেইনি নিকেল, আর হিট দিলে অ্যানিলিন তৈরি হয়ে যায়। এইটা এরপরে আবার একটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ভি ইম্পর্টেন্ট, সিলেক্টিভ রিডাকশন। এরা দুটো নাইট্রো গ্রুপ আছে, একটা এখানে একটা এখানে, 1,3 ডাইনাইট্রোবেনজিন বা মেটা ডাইনাইট্রোবেনজিন। আমি এই দুটো NO2-র মধ্যে একজনকে রিডিউস করব, আর একজনের কোনো চেঞ্জ হবে না, আর একটা NO2 যেমন আছে সেরকমই থাকবে, একটা NH2 হয়ে গেল, একটা NO2 থেকে গেল।
উল্টোটা হতে পারে, এটা NO2 এটা NH2। এইখানে একটা সিলেক্টিভ রিডাকশন, অর্থাৎ একটা NO2 কে রিডাকশন করব, একটাকে করব না, দুটোর মধ্যে একটাকে করব, তখন ব্যবহার করা হয় সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট NH4HS অ্যামোনিয়াম বাইসালফাইড, NH4HS। মেটা ডাইনাইট্রোবেনজিনকে যদি NH4HS দাও তাহলে আংশিক বিজারিত হবে, সিলেক্টিভ রিডাকশন হবে, মেটা নাইট্রোঅ্যানিলিন তৈরি হবে। আর শুধু এটাই নয়, এছাড়া আরো দুটো রিএজেন্ট আছে, Na2SO ব্যবহার করতে পারি এটাকে ছাড়া, সোডিয়াম সালফাইডও ব্যবহার করতে পারি, বা অ্যামোনিয়াম NH4 2S অ্যামোনিয়াম সালফাইড ব্যবহার করতে পারি। এটা সিলেক্টিভ রিডাকশন হবে, খুব ইম্পর্টেন্ট এটা। আর একটা ভি দিয়ে দিলাম, সিলেক্টিভ রিডাকশন। বাকি রেইনি নিকেল, এটা তো অত কোশ্চেন দেয় না রেইনি নিকেল থেকে। তাহলে এগুলো হয়ে গেল বেনজিন নাইট্রোবেনজিনের NO2 গ্রুপের বিক্রিয়া, NO2 গ্রুপের বিক্রিয়া। আর একটা বেনজিন রিং এর বিক্রিয়া আছে, বলয়ের বিক্রিয়া, যেটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মেইনলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনই হয়, তবে নিউক্লিওফিলিকও হতে পারে। এবার আমরা জানি যে NO2 গ্রুপের -R ইফেক্ট আছে, -I ইফেক্ট আছে, সেই জন্য এটা মেটা ওরিয়েন্টিং, মেটা নির্দেশক গ্রুপ, আমরা জানি মেটা নির্দেশক, অর্থাৎ ইলেকট্রোফাইল যদি অ্যাটাক করে তাহলে মেটা পজিশনে অ্যাটাক করবে, অর্থাৎ এই প্রোডাক্টটা হবে মেটা পজিশনে, ইলেকট্রোফাইলটা ঢুকবে আর NO2 গ্রুপ থাকবে। অর্থাৎ এর যদি ক্লোরিনেশন করি তাহলে মেটা ক্লোরোনাইট্রোবেনজিন হবে। যদি হাইড্রেশন করি তাহলে মেটা হাইড্রক্সি মানে মেটা নাইট্রোফেনল হবে, এটা হবে। আর একটা কোশ্চেন দেয়, এটা স্টার দিলাম তিনটে, যে ফিডিলক্রাফট অ্যালকাইলেশন হয় না, অর্থাৎ নাইট্রো গ্রুপে মিথাইল গ্রুপ প্রবেশ করবে না, মিথাইল প্লাস প্রবেশ করবে না। কোশ্চেন দেয় যে নাইট্রোবেনজিনে কেন ফিডিলক্রাফট অ্যালকাইলেশন হয় না বা মিথাইলেশন হয় না, বলবে এটা দুর্বল ইলেকট্রোফাইল, আর NO2 গ্রুপের সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। বেনজিন রিং এর সক্রিয়তা এতই বেশি হ্রাস করে দেয় যে দুর্বল নিউক্লিওফাইল, মিথাইলের মতো দুর্বল নিউক্লিওফাইল বিক্রিয়াই করে না বেনজিন রিং এর সাথে। দেখবে বক্সে করা আছে, অ্যানসারটা বক্সে নেমলি লেখা আছে। তাহলে ডাইনাইট্রোবেনজিন, আবার যদি নাইট্রেশন করি তাহলে দুটো নাইট্রো গ্রুপ, অর্থাৎ মেটা ডাইনাইট্রো বেনজিন তৈরি হবে। নাইট্রেশনের জন্য কি হবে, তখন যেহেতু বেনজিন রিং এর সক্রিয়তা হ্রাস করে দিচ্ছে, তাই ধুমায়মান নাইট্রিক অ্যাসিড লাগবে, বা গাঢ় নাইট্রিক অ্যাসিড 100 ডিগ্রি 90 ডিগ্রি টেম্পারেচার লাগবে, ধুমায়মান লাগবে লেখা আছে। সালফিউরিক অ্যাসিড মানে সালফোনেশন করলে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড লাগবে, এটা দেয়নি, ফেনলটা নেই, এটা সালফোনেশন করে দিচ্ছি, ধুমায়মান H2SO4, তাহলে SO3 গ্রুপ ঢুকে যাবে, SO3H। যেহেতু ইলেকট্রোফাইলের জন্য মেটা নির্দেশক, তাহলে যদি নিউক্লিওফাইল সাবস্টিটিউশন করি তাহলে কি নির্দেশক হবে, অর্থোপ্যারা নির্দেশক হবে। একটাই রিঅ্যাকশন আছে, সেটাই বলে দিই, এটা নিটের জন্য, জয়েন্টের জন্য। যদি নিউক্লিওফাইল নিয়ে নিই আমি, নিউক্লিওফাইল তো মাইনাস চার্জ, আর এইখানে মেটা পজিশনে প্লাস চার্জ থাকে, মাইনাস চার্জ থাকে। প্লাস চার্জ গুলো কোথায় থাকে, অর্থ আর প্যারাতে, তার মানে এ অর্থ প্যারা পজিশনে প্রবেশ করবে নিউক্লিওফাইল যদি নিই, অর্থ পজিশনে নিউক্লিওফাইল আর প্যারা পজিশনে নিউক্লিওফাইল। যেমন একটা এক্সাম্পল আছে, নাইট্রোবেনজিনকে KOH দেওয়া হয়েছে, অর্থাৎ OH মাইনাস। আমি একটু আগে হাইড্রক্সি গ্রুপ ভুল করে দিয়েছিলাম, হ্যাঁ ওটা ভুলই হয়েছে, হাইড্রক্সি গ্রুপ ঢুকবে না, কারণ হাইড্রক্সি গ্রুপ
তোমার OH মাইনাস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাহলে প্যারা অর্থ আর প্যারা হবে। এইটা আর এইটা, তাহলে আগেরটা সালফোনেশনই হবে, না হাইড্রক্সি গ্রুপ ঢুকবে না। তাহলে মেজর প্রোডাক্ট যেটা হবে অর্থটাই মেজর প্রোডাক্ট, এখানে প্যারাটা না, অর্থটা মেজর প্রোডাক্ট। বইতে এটাই শুধু তৈরি হয়েছে। তাহলে এখান পর্যন্ত নাইট্রোবেনজিনের সমস্ত রিংয়ের বিক্রিয়া আর নাইট্রো গ্রুপের বিক্রিয়া হয়ে গেছে। এর পরের দিন আমরা অ্যামিনে যাব, অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যালিফেটিক অ্যামিন। অ্যালিফেটিক অ্যামিনও আছে আমাদের, তবে সামান্য আছে। অ্যারোমেটিক অ্যামিনটাই বেশি আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, আর ডাইজোনিয়াম সল্ট করালেই আমাদের নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড হয়ে যাবে। এখান পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে করো, এটা একটা ভিডিও করে দেবো।